চারদিকে সবুজের সমাহার, ধান ক্ষেত, সবুজ সবুজ গাছপালা, সবকিছুর মনোরম দৃশ্যের মাঝখান দিয়ে আমাদের সিএনজিটা বয়ে চলছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কথায় আছে না, বিয়াজি কত মজা রে, কত শুধু খাওন আর খাওন। তো বিয়ে খেতে চলে আসলাম ঈদের তৃতীয় দিন। এই তো বিয়ের দাওয়াতে যাচ্ছিলাম। যেহেতু ছোট বাচ্চা আছে তাই আমরা আর গায়ে হলুদের দিন যাইনি, তো সরাসরি বিয়ের দিনই আমার এক খালাতো ননদের বিয়েতে গিয়েছিলাম তাদের অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য। তো সিএনজি নিয়ে আমি, আমার শাশুড়ি, ননদ, আমার হাজব্যান্ড আর বাচ্চা কাচ্চাদের নিয়ে চললাম বিয়ে দাওয়াত খেতে। তো যেতে যেতে কিছু টিপস নিচ্ছিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম সেগুলো, আর আমার মেয়ের হাতটাও দেখালাম। কেমন লাগলো বলেন? তো এই জায়গাগুলো কে কে চেনেন অবশ্যই কমেন্টসে জানাবেন। লক্ষ্মীপুরের যারা আছেন, লক্ষ্মীপুর জেলার, অবশ্যই তারা চিনে থাকবেন। তো আস্তে আস্তে আমরা চলে আসলাম ওদের বাড়ির এদিকে। একটা মজার ঘটনা হচ্ছে, আমরা যেতে যেতে ওদের বাড়ি আমরা চিনতাম না, তো ভুল পথে চলে গেছিলাম অনেক দূরে। তো যেতে যেতে আমরা এই যে সবুজ ধান ক্ষেত, তারপরে গাছপালা দেখছিলাম, কিন্তু যেতে যেতে আমরা ভুল পথে চলে গিয়েছিলাম, তাই অনেক সময় নষ্ট হয়ে গিয়েছিল। পরে আবার ফিরতে চলে আসতে হলো ওই জায়গা থেকে, কারণ আমরা ভুল রাস্তা চলে গিয়েছিলাম। জায়গার নাম তালতলা, আর তালতলি হওয়ার কারণে আমরা গুলিয়ে ফেলেছি। পরে একজন এসে আমাদেরকে ঠিকঠাক জায়গা নিয়ে গেছিলো, কাছে জায়গা রেখে আমরা দূরে চলে গিয়েছিলাম। তো এই যে আমি ফার্স্ট টাইম আমার খালা শাশুড়ির বাড়িতে গিয়েছিলাম, সাথে আমার ছোট মেয়ে হয়েছিল, যে তাই আমরা মিষ্টি নিয়ে তাদের বাড়িতে গিয়েছিলাম। তো এই যে একটু পরে বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। আমরা ওইখানে আস্তে আস্তে মেহমান আসছিল। পরের ভিডিওগুলো নিয়ে সবার সাথে আলাপ করতে করতে খাওয়ার সময় হয়ে গিয়েছিল। তো এখানে আমাদেরকে খাবার দেওয়া হয়েছিল, যা যা থাকে বিয়ে বাড়ির অনুষ্ঠানে তাই দিয়েছিল। আমি পুরো ভিডিও নিইনি, খাওয়ার মাঝখানে এত ভিডিও নিতে আমারও পছন্দ না। তো এই যে বিয়ে শেষ করে চলে গিয়েছিলাম, পরদিন আবার ছিল বউভাত। বউভাতও অ্যাটেন্ড করেছিলাম। বউভাত ছিল লক্ষ্মীপুর জেলার দিকে। তো এখানে আমি কি দেখাচ্ছিলাম অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। ওদের বাড়ির আশেপাশটা অনেক সুন্দর মনোরম ছিল, চারপাশে ধান ক্ষেতের ছড়াছড়ি, আর ওদের বাড়ির পরিবেশটা অনেক সুন্দর। তো আপনাদের কাছে এই বিয়ে বাড়িটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। তো একটু ঘোরাফেরা শেষ করে ছেলের বাড়িতে পরে আমাদেরকে খাবার দিয়েছিল একটা ধান ক্ষেতের মাঝখানে। ওরা খাবারের ব্যবস্থাটা করেছিল সুন্দরভাবে, যদিও অনেক গরম ছিল। গরমের মাঝখানে বিয়ে বাড়ি খেতে যাওয়া মানে পুরাই ঝামেলার পোহাতে হয়। তো এই যে আমাদের খাবার দিয়ে দিচ্ছিল, এখান দিয়ে আমাদের কথা মনে হয় লোকজন ভুলে গিয়েছিল, আমাদেরকে পোলাওটা দিয়ে গিয়ে পরে খাবারটা দিতে ভুলে গিয়েছিল। তো পরে বলতে বলতে নাকি ওরা দিয়ে গেল সব খাবার। এই তো আমার বিয়ে বাড়ির অনুষ্ঠানের সামান্য একটু ভিডিও। সবার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর যেহেতু ঈদের পরে ছিল তাই আপনাদের ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।